রাঙামাটি জেলা পরিষদের ২১ নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কোটা বিরোধী ঐক্যজোটের ডাকে সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল চলছে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, হরতালে জেলার সার্বিক পরিস্থিতি কি জানাবেন, আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানাবেন? যেমনটি আপনি বলছিলেন যে আজ সকাল ৬টা থেকে মূলত আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার যে হরতাল সেটি ডেকেছিল কোটা বিরোধী শিক্ষার্থীরা, এবং একই সঙ্গে যেটি আগামীকাল ২১শে নভেম্বর যে জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা রয়েছে সেটিকে কেন্দ্র করেই মূলত এই হরতালের ডাকটি তারা দিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি একেবারে কোনো যানবাহন চলাচল করছে না। একেবারে যে রাঙ্গামাটি শহর থেকে দূরপাল্লার, বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম, ঢাকা এবং খাগড়াছড়ি, বান্দরবান এই এই ৪টি রুটেই মূলত কোনো প্রকার যানবাহন সেরে যায়নি সকাল থেকে। একই সঙ্গে জেলা সদরের সঙ্গে যে নৌ যোগাযোগের ৮টি উপজেলার সঙ্গে রয়েছে সেখানেও আসলে নৌ চলাচল, সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। আমরা এখানে যারা এই হরতালটি পালন করছে আমরা দেখেছি যে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা পাশে থেকেই মূলত এই হরতালটি তারা পালন করছেন এবং সর্বাত্মক হরতালের তারা সেটি এখানে হরতালটি তারা পালন করছেন। আমরা কথা বলেছিলাম যারা এই হরতালটি ডেকেছে, তারা বলছেন যে রাঙ্গামাটি জেলা পরিষদ যে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করে সেটি আসলে মূলত সেখানে দুর্নীতি হয়, ব্যাপক অনিয়ম হয়, এবং রাষ্ট্রীয় যে ৯৭% যে সর্বশেষ হাইকোর্টের রিট অনুযায়ী ৯৭% মেধা তালিকায়, এবং একই সঙ্গে ৫% যে মুক্তিযোদ্ধা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ১% যে প্রতিবন্ধী কোটা রয়েছে সেই কোটার তারা পালন করে না। এখানে যেটি অভিযোগ রয়েছে অন্তত ৭০ থেকে ৭২% তারা পাহাড়ি কোটায় এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন, বাকি ৩০ বা ২৮% তারা অন্যান্য বাঙালি এই কোটাগুলোতে তারা নিয়োগ প্রক্রিয়া দেন। এই বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে, এই কারণেই তারা বেশ কয়েক দফা এই নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য এবং এটি সংশোধনের জন্য তারা দাবি জানিয়েছেন। সর্বশেষ গতকাল একটি সংবাদ সম্মেলন করে কোটা বিরোধী যে শিক্ষার্থী ঐক্যজোট রয়েছে তারা এই হরতালটির ডাক দিয়েছেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সেটি বলবৎ থাকবে বলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত এই রাঙ্গামাটি শহরের কোথাও কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির পাহারা দেওয়ার জন্য সর্বাত্মক যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সবকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারায় রয়েছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।